আমরা যে গতি বাড়াচ্ছি, গতি কমাচ্ছি, এগুলো সব কিছুই ডিপেন্ড করা হচ্ছে এই থ্রোটলের উপরে। এই থ্রোটলটা আপনি মোচড়াইলে গতি বাড়তেছে, এই থ্রোটলটা ছেড়ে দিলে গতি কমতেছে। এই থ্রোটল কন্ট্রোল যদি আপনি পারফেক্টলি করতে পারেন তাহলে আপনার রাইড অনেক সেফ হবে। এটা কেমন? আমরা বেসিক্যালি করি কি, আমরা গতি বাড়ানোর সময় আমরা থ্রোটলটাকে মোচড়াই, বাড়াচ্ছি। বাট আপনি একটা বিষয় খেয়াল করেন, আমরা যখন গতি কমাই তখন আমরা কি করি, তখন আমরা থ্রোটলটা ছেড়ে দিয়ে ক্লাচটা প্রেস করি। তো গতি কি কমতেছে? গতি কমতেছে, কিন্তু অনেক ধীর স্থিরভাবে কমতেছে। এখন দেখেন গাড়ি পুরো একদম ফ্রি, গাড়ি একদম আপন গতিতে চলতেছে। আর যদি এই কাজটাই আপনি একটু অন্যভাবে করেন, অর্থাৎ পারফেক্ট ওয়েতে করেন, সেটা কিভাবে? এই যে আমি অ্যাক্সেলারেটর পুশ করে আমি গতি বাড়াচ্ছি, গতি বাড়ানোর পরে এখন গতি কমাবো, আমি ক্লাচ ধরলাম না, এই যে ক্লাচ ছাড়া আমি অ্যাক্সেলারেটরটা ছেড়ে দিলাম, আমার গতি কিন্তু ক্লাচ ধরলে যেই হারে গতিটা কমে তার চেয়ে বেশি কমতেছে। আর এই অবস্থায় যদি আমি ব্রেক করি তাহলে গাড়ি একদম জায়গায় ব্রেক হবে। এই যে 15 চলে আসছে, তখন আমি ক্লাচ প্রেস করে গিয়ার ডাউনশিফট করে আবার এবার অ্যাক্সেলারেটর পুশ করে আমি গতি বাড়াচ্ছি। এটা গেলো একটা। আর দ্বিতীয় হচ্ছে, যেমন একটু স্পিডিং করে বিষয়টা বোঝাই, কারণ আমি এখন 60-65 স্পিডে চলতেছি, আমার সামনে ফ্রি, কিন্তু আমার গতি একটু করে কমাইতে হবে। তখন যদি আমি এই থ্রোটলটাকে আবার রিভার্স করি তখন আমার গতিটা কমতেছে, আর একটু করলে আর একটু কমতেছে, আবার বাড়াইলে আবার বাড়তেছে, আবার কমাইলে আবার কমতেছে। এভাবে করে থ্রোটল দিয়ে আপনি বাইকের স্পিডকে কন্ট্রোল করতে হবে, ক্লাচ চেপে না। আমি আবারও বলছি, থ্রোটল দিয়েই আপনাকে আপনার বাইকটা কন্ট্রোল করতে হবে, আপনার স্পিডিংটা কন্ট্রোল করতে হবে, ক্লাচ চেপে না। যদি এভাবে করতে পারেন তাহলে বাইকের উপরে আপনার কন্ট্রোলটা আরও ভালো থাকবে, বাইকের ব্রেকিংয়ের পারফেক্ট পারফরমেন্সটা আপনি পাবেন, যেটা আপনি ক্লাচ ধরলে পাবেন না। আর ক্লাচ ধরে ব্রেক করার এটা প্রপার সিস্টেমও না, এটা ভুল। সেজন্য সবসময় থ্রোটল কন্ট্রোল করে আপনাকে বাইকের গতি কমাইতে হবে, বাড়াইতে হবে। এটা যদি আয়ত্ত করতে পারেন তাহলে অবশ্যই আপনার রাইডটা সেফটি রেশিওটা অনেক বাড়বে।